ম্যাডাম সেন প্রচণ্ড এক্সাইটেড, দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে। এবং সেনগুপ্তা কীরকম, ম্যাডাম সেনগুপ্তা, ঋতুপর্ণা সেনগুপ্তা। তা আমি খুব অবাক হয়েছিলাম যখন আমার প্রথম এই টাইটেলটা দিয়ে অ্যাপ্রোচ করা হলো, তখন আমি বলেছিলাম বাহ, এটা তো দারুণ ব্যাপার, এই টাইটেলটা তো একদম মানে লুকিং গ্রেট। আর আমরা তো এই টাইটেলটা কেন বললো, না এটাই আমাদের মাথায় এসেছে, এই টাইটেলটাই থাকবে। এবং আমাদের প্রযোজকও বললেন যে এই টাইটেলটা খুব ভালো লাগছে। তো সেইভাবে ম্যাডাম সেনগুপ্তা তৈরি হলো। এবং নতুন প্রোডাকশন হাউস, নতুন প্রযোজক প্রদীপ কুমার নন্দী এবং ওনার প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ। তো এটা ফার্স্ট প্রযোজনা হচ্ছে ওখান থেকে। এবং সায়ন্তনের সাথেও আমার প্রথম কাজ, মানে ছবিতে আমরা একটা অ্যাড ফিল্ম করেছিলাম এবং সায়ন্তন আমাকে বলেছিল যে ঋতুদি তোমার সাথে একটা ভালো কিছু করবো, আমি একটা প্ল্যান করছি। তো আমি বললাম ঠিক আছে, একটা ভালো কনসেপ্ট শোনা। তো ভালো কনসেপ্টও এলো এবং আমার পছন্দ হলো। এবং কার্টুনিস্টের চরিত্র খুব ইন্টারেস্টিং লাগলো। পুরো বিষয়টা আমি আমাদের শুভ যে আমাদের এটি লিখেছে তার কাছে শুনলাম, পুরো ন্যারেশন সব কিছু মিলিয়ে ইট ফেল্ট ভেরি গুড। আর সবের মধ্যে মনে হলো যে একটা নতুন কিছুর মানে একটা আভাস পেলাম। আমি আমার দর্শককে সবসময় নতুন কিছু দিতে চাই, নতুন কাজ করতে চাই। এবং আই অলওয়েজ ফিল যে আমার দর্শকরা সবসময় আমার কাছে নতুন কিছু এক্সপেক্ট করছে। তো আর আবার অনেক বছর পরে রাহুল বোস আর আমি একসাথে কাজ করবো। তাই কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং হলো। রাহুল বোস, আমি, কৌশিক সেন, অনন্যা চ্যাটার্জি এবং আরও অনেকে, সুব্রত দত্ত। তো বেশ জমজমাট একটা কাস্টিংও হলো। এবং অনুপমের মিউজিক, সব মিলিয়ে আমার মনে হয় প্রজেক্টটা ইজ লুকিং ভেরি ভেরি গুড। হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি ছবিটি শেষও করে ফেলবো এবং তারপরে রিলিজ। তো ছবিটা আমরা এই মাসেই শুরু করছি এবং আপনাদের সবার অনেক অনেক আশীর্বাদ চাই। নমস্কার।